হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। অনেক অনেক বন্ধুরা অনেক অনেক কমেন্ট করছো, অনেক ধরনের কমেন্ট করছো। তো কমেন্টের রিপ্লাইগুলো দিতে না বন্ধুরা একটু লেট হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো ঘুম থেকে উঠতে আজকে 8টা বেজে গেল, কারণ হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন, তাই জন্য ভাবলাম যে না একটু লেট করে ঘুম থেকে উঠি, না হলে যেদিন যেদিন আমার ছেলের স্কুল থাকে তো অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়। ওই ধরো 7টা 7:30 বেজে, মানে 7:30টার মধ্যেই প্রায় উঠে যেতে হয়। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা বেশ ভালোই পরিষ্কার, তাই এক বালতি কাপড় চোপড় আমার পড়েছে। তার সঙ্গে বেড কভার চেঞ্জ করতে তো আজকের হবেই, যেহেতু আজকে রবিবার, প্রতি রবিবার করে আমি বেড কভার চেঞ্জ করি। তো অনেক কাপড় চোপড় আছে, কাচতে ধুতে হবে। তো যাই হোক, এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভেবেছিলাম যে এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করে দেব, কিন্তু না, এটা তো আমি 2 দিন আগেই পেতেছি। যেহেতু আমি রবিবার করে প্রতি রবিবার আমি 2 ঘরের বেড কভার চেঞ্জ করি, কিন্তু এটা 2 দিন আগেই পাতা, তাই জন্য এটাকে আর চেঞ্জ করলাম না, এমনি গুছিয়ে রাখছি। আর এই ঘরটা বলতে গেলে আমার ফাঁকাই থাকে, আমার ধরো কোনো মেকআপের কাজ থাকলো বা আদার্স কোনো কাজ থাকলো, এই ঘরটা আমি করে থাকি, না হলে তো আমার হাজব্যান্ড থাকেই এই ঘরে। তো যাই হোক, এখন দেখো মুখটা ধুয়ে নেব, আর ওইদিকে হাঁড়িতে দেখো গ্যাসে গরম জল বসিয়েছি কাপড় জামা ভিজাবো বলে। আর বাইরে বন্ধুরা এত প্রখর রোদ্দুর যে আজকে তাকানোই যাচ্ছে না। জানি না এই রোদ্দুরটা কতক্ষণ পর্যন্ত থাকবে। আর সকাল থেকে বীভৎস গরম, এতটা গরম বর্ষাকালে না, কি বলবো, থাকাই যাচ্ছে না, এত গরম সকাল থেকে। তো যাই হোক, চেষ্টা করছি তাড়াতাড়ি আজকের কাজকর্মগুলো কমপ্লিট করার, কারণ আজকে রান্নাবান্নার ঝামেলা সেরকম নেই। দুপুর থেকে ও বলেছে যে খাবার অর্ডার দিয়ে নেবে, যেহেতু আজকে ছুটির দিন, তাই ও বললো যে ঘরের আদার্স কাজগুলো তুমি করে নাও, বাদ বাকি রান্নার দিকটা আমি সামলে নেব। আর একটা কথা বললেই নয়, যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ, ব্লগ ভিডিও ইউটিউবে, তারা আমাকে এফবিতে কিছু মেসেজ করেছিলে। তো সরি বন্ধুরা, আমি মেসেঞ্জারে যাই না, আমি এফবিতে কোনো রকম মেসেঞ্জারে রিপ্লাই দিই না। তোমাদের যা বক্তব্য তোমরা ইউটিউবে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, কিন্তু দয়া করে এফবিতে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো না। এতে আমার অতটা আমি ইন্টারেস্ট নই চ্যাটিংয়ে, এটা তোমাদের বলে রাখলাম। এটা আমি এফবিতেও বলি, ইনস্টাগ্রামেও বলি, প্লাস তোমার এফবিতেও বলি, ফেসবুকেও বলি। তো প্লিজ তোমরা কেউ চ্যাটিং করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো না, আমি কিন্তু চ্যাটিং করি না। আর যদি পার্সোনালি কোনো দরকার থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও, তো সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ ফেসবুকে গিয়ে কোনো রকম চ্যাটিংয়ের জন্য আমাকে মেসেঞ্জারে গিয়ে মেসেজ অন্তত করো না, আমি কিন্তু রিপ্লাই দিই না, আর আমি চ্যাটিংয়ে ইন্টারেস্ট নই। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, হয়তো তোমাদের খারাপ লাগতে পারে আমি জানি, কিন্তু কিছু করার নেই গো। আসলে কি বলো তো, সবাই তো সব কিছুতে অভ্যস্ত নয়, সেরকম আমিও। আমি আমার সোশ্যাল মিডিয়াটাকে আমি নিজের মতো করে গড়ে তুলছি। আমি কোনো আদার সাইড বা কোনো রকম আলাদা রিলেশনশিপ, আলাদা কোনো কিছুর জন্য কিন্তু আমি সোশ্যাল মিডিয়াটা চালাই না, এটুকু বলতে পারি। তো সেই কারণে আমার ফোকাস একদম সোশ্যাল মিডিয়া, অন্য কিছু মাথার মধ্যে আনছি না, ঠিক আছে? আশা করি আমার উত্তরটা তোমরা পেয়ে গেছো, যারা এত মেসেজ করছো। তো যাই হোক, তোমরা হয়তো আমাকে খুব ভালোবাসো, তো সেই কারণে অনেক বন্ধুরা মেম্বারশিপের কথা বলছো, কিন্তু যেহেতু আমার চ্যানেলটা এখনও মনিটাইজ নয়, তাই জন্য আমি মেম্বারশিপ এখন নিতে পারছি না। হ্যাঁ, নিলে নেওয়া যায়, কিন্তু আমি এখন ওটা নিতে চাইছি না যতক্ষণ না আমার চ্যানেল মনিটাইজ হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, হয়তো কারোর খারাপ লাগলো, হয়তো আমার কথা কারোর ভালো লাগতে পারে। তো কিছু তো করার নেই, খারাপ লাগলে কী করবো বলো, কেন এটাই আমার জগৎ।
তো দেখো এখন নিচে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে না বন্ধুরা একটু মোছামুছির কাজে হাত লাগিয়েছি, যেহেতু আজকের আমার রান্না বান্নাটা নেই। যেহেতু বরমশাই বলে দিয়েছে যে আজকের রান্নাটাও দেখে নেবে, তাই জন্য আজকের আমি এদিকের একটু আদার্স কাজগুলো করছি। নাহলে না এই সমস্ত কাজগুলো করেই থাকে জানো তো, মানে করব করে আর করা হয় না। প্লাস আমার আদার্স সাইডের মেকআপেরও কাজ থাকে, তো সেই সমস্ত কাজে হাত দিলে না ঘর বাড়ি পরিষ্কার করাটা না মানে একদমই হয় না জানো তো। আসলে কি বলো তো, ঘর বাড়ি সুন্দর চকচকে না থাকলে নিজেরও ভালো লাগে না। দিনের শেষে এসে দেখি সারাটা দিন আমি করলামটা কি, তাই না বলো? যারা মানে এইরকম আমার মতো ব্লগার আছো তারা নিশ্চয়ই জানো যে ঘর বাড়ি টিপটপ না থাকলে একদমই কিন্তু দেখতে ভালো লাগে না। এখনকার ভিডিওগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আমি চেষ্টা করব এরপর থেকে ভিডিওগুলো একটু বেটার দেওয়ার, কারণ কিছুদিন আমি ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না, কারণ আমার একটু ফোনে প্রবলেম হচ্ছে। মানে আমি তো একটা ফোন দিয়ে শ্যুট করি আর একটা ফোন দিয়ে এডিটিং করি। তো আমার ছেলে যেহেতু কার্টুন দেখে, তো তো সেই কারণে না মানে ওর ফোনের যে র্যামটা আছে হয়তো একটু প্রবলেম হচ্ছে, মানে স্টোরেজটা নিতে পারছে না। তো সেইভাবে আমি ভিডিও না ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না, তাই অনেক ছোট ছোট ভিডিও আমি এখন আপাতত দিচ্ছি। কিন্তু আমি চেষ্টা করব এবার থেকে প্রায় বড় ভিডিওই আপলোড করার, মানে যতটা পারবো বড় ভিডিও আপলোড করার। কারণ আমার ভীষণ পরিমাণে ওয়াচ টাইম 1 বছরের পর থেকে কাটতে থাকছে, এত পরিমাণে ওয়াচ টাইম কাটতে থাকছে যে মনে হচ্ছে যে এবার হয়তো আমি মনিটাইজ পাবোই না। তো যাই হোক, এই যে দেখো এখন মোছামুছির কাজে তো হাত লাগিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। এটা এখন চলবে আমার দুপুর 1টা পর্যন্ত। তারপরে আছে স্নান, খাওয়া, ঠাকুরের পুজো, মানে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই খেতে হবে। তো যাই হোক, ওইদিকে দেখলাম আমার বর খাবার অর্ডার করে দিয়েছে, আর খাবার অর্ডার করলে তো জানোই 12টা 12:30টার মধ্যে খাবার চলেই আসে। তো আজকের দিনটা একটু রেস্ট তো ওদের হবে, বাট আমার তো কোনো রকমের রেস্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ সকাল থেকে উঠে আমি কাজই করছি, মানে এক মুহূর্ত বসার সুযোগ পাইনি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবলে যে আজকে সকালে জলখাবারে তাহলে কী খেলাম, মানে ব্রেকফাস্টে। তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল ম্যাগি, মানে ছেলেও খেয়েছে আর আমরাও খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ